নমস্কার, আমি আচার্য পলাশ। মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। আসন্ন 8ই মার্চ শিবরাত্রিতে আমি থাকবো তারাপীঠে, থাকবে ভান্ডারা। ভক্তদের উদ্দেশ্যে ভোগ বিতরণ, মায়ের প্রসাদী ভোগ বিতরণ হয় প্রতি অমাবস্যার না এই অমাবস্যাতে হবে, এবং 9 মার্চ অমাবস্যাতে অর্থাৎ শিবরাত্রিযুক্ত মহানিশয় অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকবে। প্রতি মাসে আমার তারাপীঠে মহাশ্মশানে মহাযজ্ঞ থাকে, এই মাসেও তাই থাকবে। সেই অনুযায়ী এই শিবরাত্রিযুক্ত মহানিশার অমাবস্যার আগে যে সমস্ত চেম্বারগুলোতে আমাকে পেয়ে যাবেন আগামীকাল শ্যামবাজার চেম্বার। সোমবার দিন পেয়ে যাবেন 4 মার্চ সোমবার দিন পাবেন গড়িয়াহাটে। মঙ্গলবার দিন 5ই মার্চ পাবেন মেচেদাতে। 6 মার্চ বুধবার দিন পাবেন ব্যারাকপুরে। 7ই মার্চ বৃহস্পতিবার পেয়ে যাবেন বর্ধমানে, এবং 8 এবং 9 তারিখ পেয়ে যাবেন তারাপীঠে। আজকে 3টি রাশিফল সম্বন্ধে আমি বলবো। অলরেডি গ্লোব টিভির পর্দায় আমি 9টা রাশি বলে দিয়েছি। আজকে আরো 3টি রাশি নিয়ে আলোচনা করব। আজকের যে 3টি রাশির মধ্যে প্রথম রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির মার্চ 2024 কিরকম যাবে? জমি, বাড়ি বা ফ্ল্যাট ক্রয় করতে পারেন। বিবাহের শুভ যোগাযোগ আসবে। শুভ কাজে ব্যয় বৃদ্ধি হতে পারে। মাথা গরম করলে শরীর ও মন ভালো নাও যেতে পারে। সুতরাং মকর রাশির ক্ষেত্রে কিন্তু শুভাশুভ ফল লাভ এই মার্চ 2024-এর ক্ষেত্রে। মকর রাশির পর যে রাশিটা আসছি সেই রাশিটা হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির মার্চ 2024 কিরকম যাবে? নিজের ওপর আত্মবিশ্বাস বাড়বে। স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ মিটে যাবে। শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে। নতুন বিনিয়োগ শুভকর। বিবাহ স্থির হতে পারে। সুতরাং কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু মার্চ 2024 মধ্যম প্রকার ফললাভ। মনে রাখতে হবে, এই যে বিবাহর কথাটা আমি বলি, বিবাহের কথার ক্ষেত্রে যাদের বিবাহের বয়স হয়নি, ধরুন 10 বছর, 12 বছর, 15 বছর, এই রকম জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু বিবাহ হবে না। সুতরাং বিবাহ সেই রাশির ক্ষেত্রে বর্তাচ্ছে না। আবার 70-80 বছর যাদের বয়স, তাদেরও নিশ্চয়ই বিয়ে হবে না। সুতরাং বিবাহ করার মতো বয়সেই বিবাহের যোগাযোগটা আসবে। যেমন অনেকের ক্ষেত্রে বলি জমি বাড়ি ক্রয় করতে পারেন বা গাড়ি ক্রয় করতে পারেন। সেই ক্ষেত্রে দেখা গেলে এই যে ক্রয় করার তার ক্ষমতা থাকতে হবে সে ব্যক্তির। কারণ রাশিফল বিচার করতে গেলে শুধু রাশির ওপর ভিত্তি করে গণনা করা হয়। বাকি 8টি গ্রহ বা গ্রহের ডিগ্রি বা স্ফুট এগুলো কোনো কিছুই বিচার করা হয় না। এটা মনে রাখতে হবে। সেই জন্য বড় কোনো সিদ্ধান্ত নিতে গেলে, যেমন ধরুন নতুন ইনভেস্টমেন্ট বিনিয়োগ, বা সেক্ষেত্রে একজন ভালো জ্যোতিষকে দেখিয়ে নেওয়া অতি অবশ্যই প্রয়োজন। আবার ধরুন বিবাহের ক্ষেত্রে জোটক বিচার করাটা অতি অবশ্যই। জোটক বিচারে শুধু অষ্টকূট বিচার করলে হবে না, তার সাথে বিচার করতে হবে অষ্টকূটের সঙ্গে দ্বাদশকূট বিচার করতে হয়। এছাড়াও সপ্তম ভাব, সপ্তম পতি বা সপ্তম ভাবাস্ত গ্রহ যদি থাকে, এবার সপ্তম ভাবের ওপর কোনো গ্রহ যদি দৃষ্টি প্রদান করে, এটাও বিচার করতে হবে লগ্ন সাপেক্ষে। লগ্ন এবং লগ্ন ভাবপতি এবং লগ্নে ভাবাস্ত গ্রহ বা লগ্নের ওপর কেউ গ্রহ দৃষ্টি প্রদান করছে কিনা। অপরদিকে যদি বিচার করি চন্দ্র সাপেক্ষে সপ্তম ভাবে বা সপ্তম পতি বা সপ্তম ভাবে যদি কোনো গ্রহ দৃষ্টি থাকে বা চন্দ্রের ওপর যদি কোনো দৃষ্টি থাকে, তাহলে সেক্ষেত্রে এটাও কিন্তু বিচার করতে হয়। সুতরাং জোটক বিচার শুধু অষ্টকূট বিচার করলে হবে না, এতগুলো দিক বিচার করে তবে ফলাদেশ করা যায়। কারণ ডিভোর্স এখন প্রায়শই হচ্ছে। সুতরাং ডিভোর্সটা বড় কথা নয়, বড় কথাটা ধরতে হবে একে অপরের জন্য মৃত্যুর কারণ যেন না হয়ে যায়। কিরকম? ধরুন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি। ছোট্ট উদাহরণ, স্বামী ধরুন একটু গ্যাসের ওভেনে জ্বালিয়ে চা করে নিল, কিন্তু গ্যাসটা বন্ধ করতে ভুলে গেল। কোনো কারণে হোক আগুনটা বন্ধ হয়ে গেছে, কিন্তু গ্যাস অন রয়েছে, রেগুলেটর বা যে সুইচটা থাকে আমাদের। স্ত্রী কিছুক্ষণ বাদে এসে সেখানে গ্যাসের গন্ধটা বুঝতে পারিনি, ফায়ারিং করলো, ফলে এটা বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই অনিচ্ছাকৃত মৃত্যুও কিন্তু এরকম ধরনের আশাটা এই অষ্টকূট বা দ্বাদশকূটের মধ্যে থাকে। সেগুলো পুঙ্খানুপুঙ্খ বিচারটাই হচ্ছে বড় কথা, কারণ জীবনহানিটা বড় সড় জিনিস। এই জন্য জোটক বিচার শুধু ডিভোর্স নিয়ে চিন্তা করলে হবে না, এগুলোও চিন্তা করে তবে গিয়ে এই জোটক বিচারে ফলাদেশ করা যায়।
আসছি সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির মার্চ 2024 কিরকম যাবে। যে কোনো কাজে প্রয়োজনের তুলনায় বেশি উৎসাহিত হলে অশুভ ফললাভ, শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার যাবে, নতুন কোনো ভাবনা চিন্তা করলে সিদ্ধান্ত দেরিতে নেবেন। সুতরাং এই 12টা রাশির মধ্যে 12টি রাশি গ্লোব টিভির পর্দায় আপনাদের বলা হয়ে গেল। আগের অনুষ্ঠানগুলো 3টি করে বলেছিলাম, আর আজকে বাকি 3টি রাশি বললাম। রাশিফল মানে একটা মাসে চলার জন্য একটা জিস্ট, কিন্তু এর থেকে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আসন্ন যে শিবরাত্রি যুক্ত মহানিশা অমাবস্যা তিথিতে আমার তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ থাকবে, কারণ এই তিথিটা পড়েছে অমাবস্যা তিথি শনিবার। অমাবস্যা তিথি যদি শনিবার দিন যুক্ত হয় বা মঙ্গলবার যুক্ত হয়, তাহলে যে কোনো রকম সমস্যা থেকে এক ধারায় মুক্তি পাবেন। এটা বাস্তব, যে কোনো রকম সমস্যা থেকে এক চান্সে মুক্তি পেয়ে যাবেন। প্রতিদিন সন্ধ্যা 5:55 অর্থাৎ সন্ধ্যা 6টার সময় গ্লোব টিভির পর্দায় আমার লাইভ অনুষ্ঠান থাকে। আপনাদের জন্য চেষ্টা করি লাইভ অনুষ্ঠান করার, এবং ভারতবর্ষের যে সমস্ত সাধক এবং মনীষীরা রয়েছেন তাদের জীবন কাহিনী এবং তাদের বাণীগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমি মাত্র। সাধক রামপ্রসাদ এবং দিদি নাম্বার 1 সিরিয়াল শেষ হলে সরাসরি টিভির চ্যানেলে ঘোরাবেন গ্লোব টিভি, আর পাবেন আচার্য পলাশের অনুষ্ঠান। তো আমি এর মধ্যেও চেষ্টা করি আপনাদের জন্য রাশিফল নিয়ে আলোচনা করতে। আজকে আগে কলার বন্ধুকে দেখে নি। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা? ভালো থাকুন। আচ্ছা, কি জানবেন? আচ্ছা বলুন, জন্ম তারিখ বলুন। স্যার আমার জন্ম তারিখ হচ্ছে 1965 4th জুলাই 1965। তাহলে 35 বছরের ওদিকে আর এদিকে 23 বছর, 3 5 8 58 বছর বয়স। টাইমটা বলুন। স্যার দুপুর 2:13। জন্মস্থান কোথায়? কলকাতা? কলকাতা। রবিবার জন্মবার? রোববার জন্মবার। প্রশ্ন করুন, কি জন্য ফোন করলেন আমাকে? স্যার বলছিলাম কি যে আমার একটু মানে এটা নতুন একটা ব্যবসা মানে শুরু করার ইচ্ছা, এবং আমার এখন টাইমটা কিরকম, এবং আমার তাড়াতাড়ি একটা বিদেশ যাত্রার যোগ আছে কিনা, মানে আমার মামা থাকেন আমেরিকায়, তার সাহায্য নিয়ে আমি আমেরিকা যেতে চাচ্ছি। ঠিক আছে, আপনি একটা প্রশ্নের উত্তর পাবেন, যে কোনো একটি প্রশ্ন করুন যেটা আপনার ক্ষেত্রে সব থেকে এসেন্সিয়াল। বলুন কোনটা? সেটা হচ্ছে যে আমি খুব শীঘ্রই মানে বিদেশ যাত্রাটা ঠিক হবে কিনা। ঠিক আছে, আপনার রাশি হচ্ছে কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, এবং লগ্ন হচ্ছে ধনু লগ্ন। এটা জানেন আপনি? স্যার আমার তুলা লগ্ন। স্যার তুলা লগ্ন আপনার? হ্যাঁ, আমার দুপুর 2:13। ও দুপুর 2:13। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তুলা লগ্ন, কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম, তাই তো? আচ্ছা, এবার আপনি চাইছেন বিদেশ গমন। এটাই আপনার ক্ষেত্রে এখন সব থেকে ভাইটাল জিনিস। বর্তমান শনির মহাদশা এবং বুধের অন্তর্দশা 2023 থেকে 2026 পর্যন্ত। আপনার হরস্কোপ অনুযায়ী এখানে যেটা দেখতে পাচ্ছি, শনি রাজ্যকারী গ্রহ, সঙ্গে চন্দ্র মঙ্গল যুক্ত। বিদেশ গমন ক্ষেত্রে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তবে একটা সমস্যা আসবে, বিদেশে গেলে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আসতে পারে। ঠিক আছে, আর কোনো এমনি সমস্যা খুব একটা হবে না। জয় মা তারা। দর্শক বন্ধু, যারা কিছু জানতে চাইছেন নিশ্চয়ই গ্লোব টিভি পর্দায় সরাসরি ফোন করুন। দেখুন দুটি নাম্বার রয়েছে গ্লোব টিভির পর্দায়, সেই নাম্বারে আমাকে ফোন করতে পারেন। আর দুটি মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9836955394 এবং 9836396305। প্রতিদিন সন্ধ্যা 5:55 অর্থাৎ সন্ধ্যা 6টার সময় গ্লোব টিভির পর্দায় আপনাদের জন্য আমি লাইভ অনুষ্ঠান করতে চলে আসি, এবং চেষ্টা করি যতদিন সম্ভব লাইভ করার জন্য চেষ্টা করি। ভারতবর্ষের মনীষী এবং সাধকদের সম্বন্ধে আপনাদেরকে তাদের জীবন কাহিনী সম্বন্ধে তুলে ধরি। তার সঙ্গে থাকে লাইভ অনুষ্ঠান, তার সঙ্গে থাকে প্রেডিকশন। এবং এই লাইভ অনুষ্ঠানে যারা ফোন করছেন তারা অতি অবশ্যই জন্ম সময়, জন্ম তারিখ এবং জন্মস্থান নিয়ে ফোন করবেন আমাকে। নামটা সঠিক বলতে হবে, নাহলে বিচারটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে অনেকে চেম্বারে আসেন কিন্তু বলেন জন্ম তারিখ নেই, সেটা ক্ষেত্রে হস্তরেখা দেখে বিচার করতে হয়, সেটা টিভির লাইভ অনুষ্ঠানে সম্ভব নয়। তার জন্য চেম্বারে আসতে হবে। আসন্ন যে শিবরাত্রি যুক্ত অমাবস্যা, এই শিবরাত্রি যুক্ত অমাবস্যায় দেবাদিদেব মহাদেব, সুপ্রিম পাওয়ারের অধিকারী মহাদেব,
এবং স্বয়ং মহামায়া তিনি অসুর নিধন করেছিলেন। তাহলে অশুভ শক্তিকে নাশ করার জন্য এই অমাবস্যা প্রশস্ত। দেবাদিদেব মহাদেব পার্বতী ছাড়া কাউকে চিনতেন না, সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে বশীকরণ, বিবাহের বাধা কাটানো, বিবাহ যোগ তৈরি করা, মাঙ্গলিক দোষ বা গুরুচণ্ডালের দোষ মতো দোষ খণ্ডন, এছাড়া গ্রহগত যে কোনো রকম দোষ, তার সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেবকে দিয়ে বাস্তু দোষ খণ্ডন করার জন্য এই অমাবস্যা অতিরিক্ত প্রশস্ত। কেউ যদি আদিবাসী তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি কালা জাদু দ্বারা ক্ষতি করে, কেউ যদি পিশাচ তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি মুসলিম তন্ত্র দ্বারা ক্ষতি করে, 100% যে কোনো তন্ত্র দ্বারা ক্ষতি করুক না কেন, দেবী দুর্গাকে দিয়ে একটা রক্ষা কবচ তৈরি করে দিলে কোনো তন্ত্র, অশুভ তন্ত্র আপনার গায়ে প্রবেশ করতে পারবে না বা আপনাকে ক্ষতি করতে পারবে না। এই ক্রিয়া জানতে হবে। তার আগে কলার বন্ধুকে দেখে নি। জয় মা তারা। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? মিনতি রায় বলছি। মিনতি রায় বরানগর থেকে। বলুন কি জানবেন নিজের সম্বন্ধে? জন্ম তারিখ মিনতি? 31শে জানুয়ারি। 31শে জানুয়ারি। সালটা? 76। 1976। টাইম? সকাল 7:10। জন্মস্থান কোথায়? বরানগর। মানে কলকাতা, তাই তো? শনিবার জন্মবার? শনিবার জন্মবার, ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি কুম্ভ লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্রে জন্ম। ঠিক আছে, প্রশ্ন করুন, কি প্রশ্ন আপনার? এই আমার শরীর স্বাস্থ্যটা অত্যন্ত খারাপ যাচ্ছে, আর ছোট একটা ব্যবসা আছে, একদম চলছে না। কতদিন যাবত খারাপ যাচ্ছে শরীর স্বাস্থ্যের ব্যবসা? এই কয়েক মাস ধরে। কয়েক মাস ধরে, ঠিক আছে। দেখুন, প্রথমত বলি, মকর রাশি সাপেক্ষে আপনি যে বললেন আপনার এই মকর রাশি সাপেক্ষে আপনার ব্যবসা কয়েক মাস ধরে খারাপ যাচ্ছে না কয়েক বছর ধরে পড়তে আরম্ভ করেছে ব্যবসা? না, কয়েক মাস ধরে। কয়েক মাস ধরে। আর শরীর স্বাস্থ্যটা কি কয়েক মাস ধরে হচ্ছে? হ্যাঁ। ঠিক আছে, এইবার বলি আপনার প্রবল সাড়ে সাথী যোগটি কেটে গেছে, সুতরাং প্রবল সাড়ে সাথী আপনার নেই, তবে সাড়ে সাথী রয়েছে বর্তমানে। হ্যাঁ, এখন এই সাড়ে সাথীতে প্রথমত সমস্যা করবে আপনার কথাবার্তা কি লোকের কাছে খুব নিন্দনীয় হয়ে যাচ্ছে। আপনি কি মাঝে মধ্যে খুব কর্কশ, এমনিতে ভালো কথা বলেন কিন্তু ইদানিং কি কর্কশ কথা বলছেন খুব একটা? একটু হ্যাঁ, খিটখিটেও হয়ে গেছে। আচ্ছা মা, এত কি করে বলা সম্ভব বলুন তো? আপনার কথাবার্তা ভালো কিন্তু এখন একটু কর্কশ টাইপের কথাবার্তা হচ্ছে, এটাও কি হরোস্কোপে পাওয়া যায়? ঠিক কথা না? তাহলে কি আপনি আমার শেখানো নিশ্চয়ই নন? না না, অবশ্যই না। তাহলে বিচার করা সম্ভব। দেখুন, এখানে আপনার হেলথের প্রবলেম যেটা আসবে, এই প্রবলেমটা বর্তমান যে গ্রহের মহাদশা এবং অন্তর্দশা থেকে যেটুকু সংক্ষিপ্ত সময় বিচার করছি, সেই সংক্ষিপ্ত সময় অনুযায়ী বিচারে কিন্তু এই সমস্যা থাকার কথা নয়, এক কথায় বলে দিলাম। গ্রহগত যে আপনার রাশি এবং লগ্ন অনুযায়ী যে গ্রহের দশা পড়েছে, সেই দশায় এই সমস্যা থাকার কথা নয়। এখানে বর্তমান সময়ে কিন্তু আপনার হরোস্কোপ অনুযায়ী গোচরকালীন যদি বিচার করা যায়, অষ্টম ভাবে কেতু প্রবেশ করেছে, 6 মাস হলো। তাহলে আপনার রাশিগত কারণে যদি অষ্টম ভাবে লগ্ন সাপেক্ষে কেতু অবস্থান করে এবং রাশি সাপেক্ষে নবম ভাবে গোচরকালীন অর্থাৎ বর্তমান সময় কেতু অবস্থান করে, তাহলে গুপ্ত শত্রু দ্বারা ক্ষতির জন্য আপনার শরীর স্বাস্থ্য এবং ব্যবসা ক্ষতি হচ্ছে। কোথা থেকে বলতে পারবেন? মানে শ্বশুর বাড়ি না বাপের বাড়ি? মা, এত তো টিভি অনুষ্ঠানে বলা যায় না, এটার জন্য সময় লাগে। তো এটা আপনি বুঝতে পারছি আপনার রাশিগত কারণে কোনো সমস্যাই নয়, এটা গুপ্ত শত্রু দ্বারা ক্ষতির জন্য হয়েছে মা। এটা যদি ফেলে রাখেন তাহলে এটা বাড়বে ক্রমশ। উচিত আপনার যত তাড়াতাড়ি সম্ভব একটু ঠিক করে নিন, কেমন? জয় মা তারা। দর্শক বন্ধু, আমি সবাইকে সহযোগিতা করি। অমাবস্যায় তারাপীঠে থাকবো 9 মার্চ এবং 8ই মার্চ, শিবরাত্রি যুক্ত অমাবস্যা। তার আগে যে সমস্ত চেম্বারগুলোতে আমাকে পাবেন, আগামীকাল পাবেন শ্যামবাজারে। এই অমাবস্যার আগে যে চেম্বারগুলোতে পাবেন, শুধুমাত্র একটি দিন পাবেন, আমি সেগুলোই বলছি। আগামীকাল আমাকে শ্যামবাজারে পেয়ে যাবেন, 2রা মার্চ শ্যামবাজারে পাবেন। 4ঠা মার্চ সোমবার দিন পেয়ে যাবেন গড়িয়াহাটে। 5ই মার্চ মঙ্গলবার দিন পেয়ে যাবেন মেচেদাতে। 6ই মার্চ বুধবার দিন পেয়ে যাবেন ব্যারাকপুরে। 7ই মার্চ পেয়ে যাবেন বৃহস্পতিবার পেয়ে যাবেন বর্ধমানে। 8ই মার্চ এবং 9ই মার্চ যথাক্রম শুক্রবার এবং শনিবার শিবরাত্রি এবং অমাবস্যাতে পেয়ে যাবেন তারাপীঠে। শিবরাত্রি তিথিতে থাকবে ভান্ডারা এবং ক্রিয়াকার্য থাকবে বিশেষ বিশেষ ক্ষেত্রে, এবং মহাযজ্ঞ থাকবে, সেটা হচ্ছে অমাবস্যা তিথিতে।
প্রত্যেকটা মানুষকে আমি সহযোগিতা করি। এই যে বলি সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, করতে গ্রহের প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। এক চান্সে প্রতিকার করা সম্ভব, তার কারণ হচ্ছে আমার প্রেডিকশন অর্থাৎ বিচারটা একদম পারফেক্ট। সমস্যা কি কারণে তৈরি হয়েছে? গ্রহগত কারণে, না বাস্তুগত কারণে, না তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করার জন্য? তাহলে গ্রহগত কারণে সমস্যা, না বাস্তুগত কারণে সমস্যা, না তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করেছে? এই সমস্যাটা কেন হলো সেটাকে আমি আগে বার করি, এবং বিচারটা পুরোপুরি জ্যোতিষ মতে, যার জন্য প্রতিকার তন্ত্র মতে এক চান্সে কাজ হয়। আর মায়াং তন্ত্রের আচার্য পলাশের মেটাল ট্যাবলেটের তো নিশ্চয়ই গুণাগুণ আছেই, অতি অবশ্যই থাকতে হবে। আর ধারণ ছাড়া প্রতিকার, এই যে দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে, এই যে যজ্ঞেতে বলি সহ যে ক্রিয়াগুলো হয়, যে কোনো ব্যক্তি শুধু ছবি লাগবে আর তার নাম গোত্র, তার শরীর থেকে অশুভ আত্মাকে টেনে বার করে নেব। 100% সে ব্যক্তির ভালো হবে, তার জন্য তার কোনো কিছু ধারণ করার দরকার নেই। জয় মা তারা। জয় মা তারা স্যার, আমি রানাঘাট থেকে বলছিলাম। রানাঘাট থেকে, কি নাম আপনার বলুন? আমার নাম সুবীর দাস। আমি তো আমার বাবা। সুবীর দাস, তারপরেরটা কি বললেন বুঝলাম না। সুমিত, আমার বাবার সম্পর্কে তো জানতে চাই। সুমিত আপনার নাম? আচ্ছা, আপনার বাবার নাম কি? বাবার নাম বাদল দাস। আচ্ছা বলুন বাদল বাবু, জন্ম তারিখ বলুন। 8/7/1957। 8/7/1956। তাহলে এখানে তো বয়স অনেক হয়ে গেল ওনার, 60 বছর 4 বছর, 64 67 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্ম সময়টা বলুন। জন্ম সময় হচ্ছে রাত্রি 11টা 20। জন্মস্থান নদিয়া জেলা? রানাঘাটে। আচ্ছা, আপনার বাবার জন্মবার কি রবিবার? না, সোমবার। সোমবার। তারিখটা কত বললেন? 8/7/1957। 1957। আচ্ছা, সোমবার জন্মবার, ঠিক আছে। এবার আমাকে বলুন আপনার বাবার কি জানতে চাইছেন? শরীর স্বাস্থ্য নিয়ে। শরীর স্বাস্থ্য নিয়ে। আচ্ছা, আজকে আপনার বাবা কি কি সকাল দিয়ে খাবার খেয়েছে বলুন? সকালে যেমন চা বিস্কুট খেয়েছে, আর তেমন দুপুরবেলায় এসে ভাত খেয়েছে। আচ্ছা, এখন ওনার কি অল্পেতে একটু ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে? হ্যাঁ হ্যাঁ। শ্বাসকষ্টের বলতে এই হাঁপানি, এই রকম ধরনের রোগ বা হার্টের কোনো সমস্যা এসছে ওনার? হ্যাঁ, অল্প অল্প আছে। আছে, আছে, ঠিক আছে। এই দুটো রোগই তো ওনাকে ভোগাবে, তার সঙ্গে মঙ্গল শুক্রের দশা। শুক্রের দশা এই বয়সে ভালো নয়। মঙ্গলযুক্ত হার্টের সমস্যা আসবে, কিডনিরও সমস্যা আসতে পারে, প্রস্টেটের সমস্যা আসতে পারে। লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবে রাহু অবস্থান করছে এবং দ্বিতীয় ভাবে কেতু, গোচরকালীন গেলে কেতু সপ্তম ভাবে অবস্থান করছে। সেক্ষেত্রে লগ্নের ওপর রাহু আছে, বৃহস্পতির দৃষ্টি যতদিন লগ্নের ওপর থাকবে ততদিন পর্যন্ত আপনার বাবার শরীর স্বাস্থ্য নিয়েও কিছুদিন বেঁচে থাকতে পারবেন, খারাপ হলেও। বৃহস্পতির যেই মুভমেন্ট হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, তখনই গিয়ে সমস্যা বাড়বে। বর্তমান যে দশা দিয়ে যাচ্ছেন, এই দশাটা অল্প বয়সের জাতক জাতিকাদের জন্য ভালো হয়, বেশি বয়সের জাতক জাতিকাদের জন্য খুব একটা ভালো ফল দেবে না। ঠিক আছে, কেমন? জয় মা তারা। দর্শক বন্ধু যারা ফোন করতে চাইছেন, দেখুন গ্লোব টিভির পর্দায় সরাসরি ফোন করার জন্য দুটি নাম্বার রয়েছে। আপনার কৌতূহল নিশ্চয়ই মেটাবো। যারা ফোন করতে চাইছেন অবশ্যই যে কোনো মাত্র একটি প্রশ্ন করবেন, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এবং নাম দিয়ে আমাকে ফোন করুন, আমি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর দেব। আর দুটি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9836955394, এই 9836396305। তন্ত্রশাস্ত্র কি জিনিস? ঘি দিয়ে হোম করলাম, আগুন জ্বললো, একটা কিছু ফেললাম সোহা বলে, এটা তন্ত্রিক হোম হলো না। এগুলো বৈদিক মন্ত্র উচ্চারণে বৈদিক হোম বলে। আমি কলার বন্ধুকে দেখে নিই, তান্ত্রিক হোম কি জিনিস বলছি। জয় মা তারা। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? টালিগঞ্জ থেকে টুম্পা পালাই কথা বলছি। আমি আমার ছোট বাচ্চা 4 মাস পালনের ব্যাপারে জানতে চাই। 5 মাসের ছোট বাচ্চা মা, কিন্তু টিভির অনুষ্ঠানে তো 5 মাসের ছোট বাচ্চা 1 বছর না হলে কিছু করা যায় না।
কেমন? আমি ওর জন্ম তারিখ আর জন্ম এটা দিয়ে আমি ওর নাম গোত্রটা একটু জানতে চাই। নাম গোত্র? নাম গোত্র না, ওর ওই ইয়েটা হচ্ছে রাশিফল আর ইয়েটা জানতে চাই। রাশি জানতে চাইছেন? আচ্ছা বলুন, তাহলে বলুন, হ্যাঁ বলুন জন্ম তারিখ বলুন। হ্যাঁ 5ই অক্টোবর 2024 বৃহস্পতিবার। 5ই অক্টোবর 2024 বৃহস্পতিবার। টাইমটা বলুন। টাইম হচ্ছে সকাল সকাল কত? 11:50। 11:50। জন্মস্থান কি কলকাতা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওইটা বলা সম্ভব। তুলা রাশি, ধনু লগ্ন এবং সাথী নক্ষত্রে জন্ম। তুলা রাশি, ধনু লগ্ন, সাথী নক্ষত্রে জন্ম। কেমন? জয় মা তারা। দর্শক বন্ধু, আমি সবাইকে সহযোগিতা করি, চেষ্টা করি সহযোগিতা করার জন্য। এই যে তান্ত্রিক হোম আপনারা যে টিভিতে দেখতে পাচ্ছেন, এই যে বলি প্রথা, সবজি বলি, পশু বলি, পাখি বলি দিতে হয়, তবে কি অশুভত্ব খণ্ডন করতে হয়। এইভাবে অশুভত্ব খণ্ডন করে। যে থালার উপর দেখতে পাচ্ছেন সাকল্য রয়েছে, বশীকরণের জন্য এক প্রকার সাকল্য, শত্রু দমনের জন্য এক প্রকার সাকল্য, বিবাহের জন্য এক প্রকার সাকল্য, আবার গ্রহদোষ খণ্ডন করার জন্য আরেক প্রকার সাকল্য, আবার বাস্তুদোষ খণ্ডনের জন্য আরেক প্রকার সাকল্য। এই যে অদৃশ্য শক্তি ঘুরে বেড়ায় মহা শ্মশানে, এই হাই ট্রান্সফার এনার্জিকে আহ্বান করতে হবে। সেই হাই ট্রান্সফার এনার্জিকে, অদৃশ্য শক্তিকে আহ্বান করে তবে ক্রিয়া করতে হবে। ধরুন কোন শত্রুর ওপর ক্রিয়া করতে হবে, শত্রু বিনাশের কাজ, সে কাজ স্তম্ভন হোক বা উচ্চাটন হোক বা বিদ্বেষণ হোক বা মারণ হোক, তাহলে স্বয়ং পরশুরামকে নিজের শরীরে আহ্বান করতে হবে। অথবা সংহার করার জন্য দেবাদিদেব মহাদেব অথবা দেবাদিদেব মহাদেবের প্রিয় শিষ্য রাবণকে নিজের শরীরে স্থাপন করতে হবে এবং ওই মন্ত্রে বলি দিতে হবে, তবে গিয়ে কার্যসিদ্ধি হবে। আবার বশীকরণের জন্য কামদেবকে নিয়ে আসতে হবে, যদি সেক্সুয়াল বশীকরণের ক্ষেত্রে হয়। আবার সন্তান অবাধ্য হয়ে গেছে, সেক্ষেত্রে বশীকরণের ক্ষেত্রে অন্য ক্রিয়া, সেক্ষেত্রে মহামায়াকে আনতে হবে, দেবী দুর্গা, অথবা বগলা দেবীকে আনতে হবে, উগ্র দেবী বগলা দেবী সন্তানের মঙ্গলের জন্য তার অসুর নিধন করবেন। অর্থাৎ তার সন্তান অসুর নয়, তার সন্তানের ভেতর অসুরে প্রবেশ হয়েছে। প্রত্যেকটা ক্রিয়ার এবং প্রত্যেকটা ক্রিয়ার দেবীদের ভাগ রয়েছে। অর্থ প্রাপ্তির ক্ষেত্রে, ব্যবসায় উন্নতির ক্ষেত্রে সবাই চিন্তা করেন যে লক্ষ্মী দেবীর কাজ হচ্ছে, সবাই লক্ষ্মী দেবীর মন্ত্র উচ্চারণ করে আহুতি দিচ্ছে, সাকল্য তো কিছু নেই, সেই হোমার দিয়ে সাকল্য হচ্ছে। লটারি পাওয়ার ক্ষেত্রে আচার্য পলাশের বিশেষত্ব কি? হয়তো লক্ষ্মী দেবী স্পিরিট যে সারা জীবন ধরে লক্ষ্মীর পুজো করে গেছেন, সেই দেবী হয়তো কেউ পরমাত্মা হয়ে তারাপীঠে ঘোরাঘুরি করছেন, সবাই লক্ষ্মী দেবী করছেন, তিনি যাবেন কার কাছে? তাহলে এমন কি দেবী আছেন যে তাকে আহ্বান করলে লক্ষ্মী দেবীর থেকেও দ্রুত ফল দেবে আপনাকে লটারি বা অর্থের ক্ষেত্রে? যে কোনো ধারণ ছাড়া প্রতিকার মহাযজ্ঞ ছাড়া সম্ভব নয়। ধারণ ছাড়া প্রতিকার তারাপীঠের যে মহাযজ্ঞ হয় তাতে ছাড়া সম্ভবপর নয়, এটা মনে রাখতে হবে। ধারণ যুক্ত প্রতিকারে যজ্ঞ ছাড়াও হয়, কিন্তু ধারণ ছাড়া প্রতিকার যজ্ঞ ছাড়া সম্ভবপর নয়। দর্শক বন্ধু, অনুষ্ঠান আমাকে শেষ করতে হচ্ছে, তবে আগামী দিন যে সমস্ত চেম্বারগুলোতে আমাকে পেয়ে যাবেন, শুধুমাত্র অমাবস্যার আগে এই কটি চেম্বারে পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গ্লোব টিভির পর্দায় চোখ রাখবেন। দিদি নাম্বার 1 আর সাধক রামপ্রসাদের পরই গ্লোব টিভির পর্দায় আমার অনুষ্ঠান থাকে, এবং আমি আচার্য পলাশ ভারতবর্ষের সাধক এবং মনীষীদের জীবন কাহিনী নিয়ে আগামী দিনে আপনাদের সামনে আবার এপিসোড করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।